জুলাই আগস্ট অভ্যুত্থানের বাংলাদেশের একটা ঐতিহাসিক একটা অংশ হয়ে দাঁড়াইছে। তারপর থেকে আপনারা দেখতেছেন যে বাংলাদেশ আসলে বদলিয়ে গেছে, বাংলাদেশের মানুষ বদলিয়ে গেছে। আজকে এই এক বছর পূর্তিতে আমরা যে গত বছরের শহীদদেরকে স্মরণ করছি, যারা আহত হয়েছেন তাদেরকে স্মরণ করছি, আর যারা ত্যাগ স্বীকার করছেন তাদেরকে আমরা স্মরণ করছি। তো সেই জায়গায় আমি একটা দলের হয়ে খেলছি, একটা প্রোগ্রামের সাথে আমি অনুভুক্ত আছি। তো আমি মনে করি যে ইতিহাসের অংশ আমি হতে পারছি, অ্যান্ড আমি কৃতজ্ঞতা জানানোর একটা অ্যাকশনেবল কাজ করতে পারছি যারা আসলেই জান দিয়েছিলেন বা তাদের শারীরিক নির্যাতিত শিকার হয়েছিলেন। আমি মনে করি বর্তমানে পুরা বাংলাদেশের নারী সমাজদের বাংলাদেশ মহিলা জাতীয় দল আবারও প্রমাণ করে দিয়েছে যে বাংলাদেশের নারীরা কোনোভাবে বাংলাদেশেও পিছিয়ে নেই এবং বিশ্বতে তারা পিছিয়ে থাকবে না। বাংলাদেশ মহিলা নারী দলের জন্য আজকে কিন্তু বাংলাদেশকে আগে যে কোনো কারণে চিন্তা হয়তো গার্মেন্টস ট্রেড বা দুর্যোগ বন্যা, আজকে কিন্তু ফুটবল দল হিসাবে পুরো পৃথিবী বাংলাদেশকে এখন চিনতেছে। এটাও আমাদের একটা সাফল্য, এটা আমাদের অর্জন, আমরা খুবই গর্বিত আমাদের নারী দলকে নিয়ে এবং নারী দলের প্লেয়ারদেরকে দিয়ে নিয়ে। আগামীতে কি হতে যাচ্ছে আমরা সবাই জানি যে তুর্কমেনিস্তান খেলার পরে বাংলাদেশ নারী দল ফেরত আসবে। নিশ্চয়ই আমরা এই দলের এই সফলতা পর্যন্ত কিছু পুরস্কার আমরা সিদ্ধান্ত নিব এবং ইন্ডিভিজুয়ালি ওদেরকে আর একটু কীভাবে উন্নয়নমূলক প্রশিক্ষণ দেওয়া যায় সেই উদ্যোগও আমরা নিব। এরপরের স্টেপটা হলো অস্ট্রেলিয়াতে খেলা। অস্ট্রেলিয়াতে খেলাতে আমাদের কিন্তু গুরুত্বপূর্ণ দুইটি জায়গা আছে। একটা তো হলো নিঃসন্দেহে এএফসি ম্যাচে ভালো খেলা, তার পাশাপাশি পজিশনিং ঠিক রাখতে পারলে বিশ্বকাপে সরাসরি খেলা যাবে, নারী বিশ্বকাপ, এবং অলিম্পিক্সেও সরাসরি অথবা কোয়ালিফায়ার্সে যোগ দেওয়া যাবে। তাই আমরা আগামী 6 মাস খুবই সিরিয়াসলি নিচ্ছি, অ্যান্ড আমরা বিশ্বাস করি যে নেতৃত্ব আমাদের নারীরা আমাদেরকে দিচ্ছে, এই নেতৃত্বের সাথে আমরা যে সহযোগিতা করতে পারি নিশ্চয়ই ভালো ফলাফল দিতে পারবো। ইতিমুহূর্তে আমি জানি না মিডিয়াতে গিয়েছি কিনা, বাট হয়তো আমি প্রথমে পড়ছি যে আমাদের আনফর্চুনেটলি প্লেন ল্যান্ড করবে রাত 1:30টার সময়, 7 তারিখ সকাল পড়বে। তো আমরা এখনও প্রস্তুত নিচ্ছি যে যেই দর্শকই আসতে চায় বা আসতে পারেন, হাতির জেলের পাশে যে অ্যাম্ফি থিয়েটারটা থাকবে সেই অ্যাম্ফি থিয়েটারে আমরা নারী দলকে এয়ারপোর্ট থেকে সরাসরি নিয়ে আসবো। সেখানে যারা যারা তাদের সম্বোধন দিতে চান বা নারী দল থেকে কিছু শুনতে চান সেখানে আপনারা শুনতে পারবেন, যদিও গভীর রাত হবে, বা আমরা মনে করি তাৎক্ষণিক ওদেরকে একটা সমর্থন দেওয়া উচিত। আর তার কিছু ঘন্টা পরে আমাদের কিছু প্লেয়ার আবার ভুটান চলে যাবে, ভুটান লিগে আবার যোগদান দেওয়ার জন্য। তাই উইন্ডোটা খুব শর্ট, কিন্তু আমরা কোনোভাবেই পিছিয়ে থাকতে চাই না। তাই রাত 2:30টার দিকে আমরা হাতির ঝিলের অ্যাম্ফি থিয়েটারের উপরে ওনাদেরকে সম্বোধনের একটা ব্যবস্থা করছি। ওদের জন্য আর্থিক পুরস্কারের কোনো ব্যবস্থা আপনারা করবেন কিনা? নিশ্চয়ই ওনাদের জন্য আর্থিক পুরস্কারের ব্যবস্থা করব, আর অর্থের বাইরেও অনেক পুরস্কার দেওয়া যায় সেই ব্যবস্থাও আমরা করব। আর যেটা আমি বলেছিলাম বা সেটা আমাদের প্রক্রিয়াধীন আছে, আমাদের কমিটির সিদ্ধান্ত মাধ্যমে আমি তখন প্রচার করতে পারবো। সাফের পুরস্কারটা, সাফের যে ওদের জন্য একটা অর্থ বরাদ্দ ছিল সেটা এখন পর্যন্ত মোস্ট প্রবাবলি সেটা এখন পর্যন্ত পায়নি। সাফ থেকে সরকারের যে অর্থ বরাদ্দ ছিল সেটা তারা পেয়ে গেছে, সাউথ ইস্ট ব্যাংকে থেকে যে অর্থ বরাদ্দ সেটা পেয়ে গেছে, বাংলা ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে যে অর্থ বরাদ্দ দেওয়া ঘোষণা দেওয়া হয়েছিল সেটা এখনো কেউ পায় নাই, বাট আমি আশা করি অতি শীঘ্রই তারা পেয়ে যাবে। আর নারীদের যেই পিছিয়ে বেতন যে পিছিয়ে থাকা ছিল কন্ট্রাক্ট অনুযায়ী সেগুলো এখন আপডেটেড হয়ে যাচ্ছে। তো আমি বিশ্বাস করি যে আগামী যে মাসগুলি আসবে সেই মাসে ফাইন্যান্সিয়ালি কোনোভাবে কোনো নারী প্লেয়ার পিছিয়ে থাকবে না। সামনে তো আমাদের উইন্ডো আছে ছেলেদের, তো সেখানে কোনো প্রতিপক্ষ ঠিক হয়েছে কিনা এবং আপনারা যোগাযোগ করছেন? দেখেন আমাদের সামনে এখন সবার উইন্ডো আছে, ছেলেদের উইন্ডো থাকবে, মেয়েদের উইন্ডো থাকবে, আন্ডার এজ বা ইউথ টিম তাদেরও উইন্ডো থাকবে। তা আমাদের অনেকগুলি ম্যাচ আমরা এখন করতে যাচ্ছি, প্রস্তুতি করতে যাচ্ছি। সেপ্টেম্বর উইন্ডোতে আমরা মোস্ট প্রবলি সাউথ এশিয়া একটা টিমকে খেলবো, কারণ সেপ্টেম্বর উইন্ডোতে আমরা কিন্তু টিমটাকে ভাগ করে দিচ্ছি। আমাদের অনেক প্লেয়ার কিন্তু আন্ডার 23-তে খেলবে সেম টাইমে, যারা ভিয়েতনামে যাবে এএফসি সেই কোয়ালিফায়ার্সের জন্য। তো বাট আমরা কোনোভাবেই চাই না যে কোনো দল উইক দল হিসেবে চিহ্নিত হোক বা পরিচিতি পাক। তা আমরা দুই দলই শক্তিশালী করতে যাচ্ছি। নারীদের দলের জন্য আমরা একটা প্রীতি ম্যাচ করতে যাচ্ছি। ইতিমধ্যে আমাদের ইউথ অ্যাডভাইজার আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া তুরস্কের সাথে কথা বলে এসেছে, সম্ভবত আমরা টার্কি মহিলা দলের সাথে একটা প্রীতি ম্যাচ খেলতে পারি। আর আমাদের যেই আন্ডার 17 দল যে প্রস্তুতি নিচ্ছে মেয়ে এবং ছেলেরা, তাদের জন্য আমরা কিছু প্রীতি ম্যাচের ব্যবস্থা করছি আগামী 1-2 মাসের ভিতরে।